পয়লা অক্টোবর থেকে সাময়িকভাবে মহাকরণ সরছে অন্যত্র, তবে সেটা কয়েক মাসের জন্য। ৩-৪ মাসের মধ্যেই মহাকরণ ফিরবে মহাকরণেই, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরিকাণ্ডের পরপরই পূর্ত দফতর রিপোর্ট দেয় মহাকরণ কার্যত যৌতুকগৃহে পরিণত হয়েছে। আশপাশে বিপদ নিয়েই কাজ করছেন হাজার হাজার সরকারি কর্মী। সে কথা স্বীকার করেই বুধবার মহাকরণে মুখ্যমন্ত্রী জানান, পয়লা অক্টোবর থেকে মহাকরণ সাময়িকভাবে সরানো হবে হুগলি রিভার ব্রিজ কমিশন বা HRBCর 14 তলা বিল্ডিংয়ে। মহাকরণের সম্পূর্ণ সংস্কারের কাজ করতেই এই সিদ্ধান্ত বলে দাবি মমতার। এদিন তিনি জানান, সংস্কারের পর ৩-৪ মাসের মধ্যেই আবার মহাকরণ থেকে স্বাভাবিক কাজকর্ম শুরু হবে। HRBCর বিল্ডিংটা যেটা আমরা দেখলাম 14 তলা বিল্ডিং, এখানে 2 মাস টাইম দিয়েছি আমরা। বাদবাকি জিনিসগুলো সব করে 1 অক্টোবর আমরা রাইটার্স থেকে ওখানে শিফট করব টেম্পোরারিলি। পাশাপাশি একই ছাতার তলায় সচিবালয় এবং বিধানসভাকেও নিয়ে আসার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর। এই লক্ষ্যে এদিন হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের পাশে একটি জমিও দেখে আসেন তিনি। মহাকরণে মমতা বলেন, HITর হাতে 50 একর জমি রয়েছে, সেই জমিতেই তৈরি হবে নতুন সচিবালয় ও বিধানসভার অ্যানেক্স বিল্ডিং। এজন্য মুখ্য সচিবকে প্রকল্প খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে। আরেকটা অ্যাসেম্বলি বিল্ডিং এবং আরেকটা সেক্রেটারিয়েট, যেখানে সব ডিপার্টমেন্ট টুগেদার থাকবে। একটা সল্টলেকে, একটা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ, একটা রাজারহাটে, খাপছাড়া না করে একটা ছাতার আন্ডারে এই ইউনিক প্রজেক্ট আমরা কেন তৈরি করব না? সেটার জন্যই আমরা ডুমুরজলা জায়গাটা দেখতে গিয়েছিলাম। ওইটারও একটা প্ল্যানিং চিফ সেক্রেটারি নিজে করবেন। তাহলে কি হবে, আমরা একসাথে সবগুলো পেয়ে যাব। তামিলনাড়ু গুজরাতের মডেলে এক ছাতার তলায় সচিবালয় ও বিধানসভা তৈরির পরিকল্পনাকে বিভিন্ন মহল স্বাগত জানালেও এর জন্য অর্থ সংস্থান কিভাবে হবে সে বিষয়ে অবশ্য খোলসা করে কিছুই বলেননি মুখ্যমন্ত্রী। সুমন ঘরাই, ABP আনন্দ, কলকাতা।